10 মিনিটে ডেলিভারি? কিভাবে সম্ভব হচ্ছে এটা? চলুন এর পেছনের আসল ব্যাপারটা একটু দেখে নেওয়া যাক। গল্পটা শুরু হচ্ছে ভারতের একটা রাস্তা থেকে। এমন একটা দৃশ্য যা হয়তো অনেকেরই চেনা। রাস্তার ধারে এক ডেলিভারি পার্টনার বসে আছেন, পায়ে চোট নিয়ে। ঘটনাটা কিন্তু অনেকগুলো প্রশ্ন তুলে দেয়। আসলে কি ডেলিভারির ডেডলাইনটা খুব বেশি টাইট, নাকি ইনসেন্টিভের জন্য এই চাপ? এর দায়টা আসলে কার? কিন্তু প্রশ্নটা হলো, 10 মিনিটে ডেলিভারি করাটা কি আদৌ সম্ভব? এটা তো প্রায় জাদুর মতো শোনায়। এর আসল রহস্য কিন্তু জাদু নয়, বরং একটা বিশেষ ব্যবস্থা, যার নাম ডার্ক স্টোর। মানে এটা আসলে একটা ছোট গুদাম, যা শুধু অনলাইন অর্ডারের জন্যই তৈরি। এখানে কিন্তু সবাই ঢুকতে পারে না। অর্ডার আসা থেকে শুরু করে প্যাকিং, সবকিছু হয় অবিশ্বাস্য গতিতে। জেপ্টোর লক্ষ্য ৭৬ সেকেন্ডের মধ্যে প্যাক করা। ডার্ক স্টোর আর সাধারণ ওয়্যারহাউসের মধ্যে পার্থক্যটা ঠিক এখানে। এগুলো শহরের ভেতরে থাকে আর পুরো ফোকাস থাকে স্পিডের ওপর। আর এই গতির দৌড়ে সবাই টিকে থাকার চেষ্টা করছে। দেখুন, জেপ্টো, ব্লিঙ্কেট, সুইগি, সময়ের ফারাক কিন্তু খুব সামান্য। এই যে এত তীব্র প্রতিযোগিতা, এর কারণ হল বাজারের বিশাল সুযোগ। ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৭০ কোটি, আর এটাই আসল কারণ। ভারতের ডাইরেক্ট টু কনজিউমার বা D2C বাজার এখন প্রায় $1.9 বিলিয়ন। আর ভাবা হচ্ছে ২০২৫ সালের মধ্যে এই বাজারটা বেড়ে $২২ বিলিয়ন পৌঁছাবে। বিশাল একটা লাভ। কিন্তু এই বাজার ধরা কিন্তু সহজ নয়। কাস্টমার ধরে রাখা থেকে শুরু করে ডেলিভারি চ্যালেঞ্জ অনেক। আর এই সব কিছুর চাপটা শেষ পর্যন্ত কাদের ওপর এসে পড়ে? সেই ডেলিভারি পার্টনারদের ওপরই। বিশেষজ্ঞরা বলছেন, এই সেক্টর যত বাড়বে, কর্মীদের সুরক্ষার বিষয়টিকে তত বেশি গুরুত্ব দিতে হবে। শেষ প্রশ্নটা কিন্তু নিজেদের জন্য। আমাদের কি সত্যি ১০-১৫ মিনিটে ডেলিভারিটা দরকার?